দিল্লি হাজরাতের খাদিম বসে আছেন এখানে, দিল্লি হাজরাতের দরবারে বসেছেন কঠোর সাধনায়। দিল্লি হাজরাতের শিকার মাল নিয়ে এসেছেন বাংলার। এই তরিকা ইসলামে রাসূল ম্যাক্সিমাম মুজাদ্দিদের তরিকা আল্লাহ রাসূল ইসলাম হাসিল করা যে সহজ সরল তরিকা বা পথ, এটা আখেরি তরিকা। হযরত আল-গযালি রাহমাতুল্লাহ বলেন, যারা সৌভাগ্যশীল মানুষ তারা আমার এই তরিকায় বাদ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর এই তরিকায় ইয়াকিন থাকবে, যাদের কবরে সরঞ্জাম জিজ্ঞাসা করবে না, যাদের কবরে সরঞ্জাম জিজ্ঞাসা করা হবে না, বিনা হিসাবে জান্নাত নসিব হবে। আমার হুজুর মুবারক রোজ রাহিম রহমাতুল্লাহ রোজ তুল্লাহ শিকার ঘর দিয়ে আসতেন। সেটা কি এবারে মানুষ যেমন দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ একইভাবে সমস্ত রূপকে সৃষ্টি করেছেন। ওটা রূহের জগৎ, ওটা আত্মার জগৎ, সূক্ষ্মাধিক সূক্ষ্ম জগৎ, যে জগতে আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি হয়ে গেল, আল্লাহ মানুষকে সৃষ্টি করে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আসতে রাব্বি, আমরা বললাম কালু, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের মাবুদ, আমরা তোমার গুণকীর্তন করি, তোমার প্রশংসা করি, তোমার তারিফ করি, তোমার জিকির আজকার করি, তোমার নামের তসবিহ পাঠ করি। কাকে বলেছিলাম? আল্লাহ। কোন মুখ দিয়ে বলেছিলাম? এই মুখ তো ছিল না। কোন চোখ দিয়ে দেখেছিলাম? এই চোখ তো ছিল না। আল্লাহকে আমরা কোন মুখ দিয়ে বললাম? কোন চোখ দিয়ে দেখলাম? কোন কানে শুনছিলাম? এটা চামড়ার কান। आसमान जमीन में जो सृष्टि इंसान के पैदा करिए अल्लाह तक पैदा किया, लेकिन सब अल्लाह का जिक्र करता है। इबादत मखसूस और इबादत गैर मखसूस। बोलছেন এই ইবাদতের তরঙ্গ যেমন তুমি শুনতে পারবে না, কারণ এই কান শুকুর কুকুরের আছে, এই চোখ শুকুর কুকুরের আছে, এই মুখ শুকুর কুকুরেরও আছে, এই দেহ শুকুর কুকুরেরও আছে। চামড়ার কানে, চামড়ার চোখে তুমি এই জিনিস দেখতে পারবে না। সৃষ্টির সময় আল্লাহ জিকির করছে, আকাশ বাতাস চন্দ্র সূর্য পাহাড় নদী কীট পতঙ্গ জীব জানোয়ার মাটি আল্লাহ জিকির করছে সবসময়। এই ইবাদতের তরঙ্গ জিকিরের আওয়াজ, জিকির তুমি দেখতে পারবে না চামড়ার চোখের দ্বারা। এটা ইবাদতের গায়ের মখসুস। এটা দেখার জন্য মানুষের অন্তরের মধ্যে আল্লাহ একটা চোখ দিয়েছেন। এই চোখ আল্লাহর অলির দরবারে গিয়ে খুলে দিতে হবে, ওই কান আল্লাহ অলির দরবারে গিয়ে উনি গোলামি করতে হবে। এই সোজা হয় পাওয়ার না, তুমি কথা কাটমুল্লাহ আল্লাহর অলির দরবারে ধর্ণা দিতে হবে, গোলামি করতে হবে। হিন্দের উনি খাজা আজমিরি রহমাতুল্লাহ 22 বছর 6 মাস গোলামি করছেন আল্লাহকে পাওয়ার জন্য। হাজরাতে আমাদের তরিকার ইমাম হযরত মাহমুদ কেরমানি রাদিয়াল্লাহু তাআলা 60 বছর গোলামি করছেন। উনি বলেন হাদিস সাতু সংসতি জি তাসাবে দুনিয়া মেজবাতি সুবহানাল্লাহ। আমি 60 বছর যাবত আল্লাহকে পাওয়ার জন্য রিয়াজ আর মুসাক্কাত মেহনত করলাম, একদিন সৌভাগ্যের মুখ দর্শন করলাম। আল্লাহ বলেন মাহমুদ্দিন, তোমার দিন থেকে দুনিয়াকে ইসলাম করে দাও করে দাও, তারপরে তোমার আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি হয়ে যাবে, এই সম্পর্ক অটুট থেকে যাবে। তাহলে দুনিয়া থেকে দুনিয়ার মহব্বত দিন থেকে বের করতে হবে।
এটা কি করে বের হবে? আমার স্ত্রীর মায়া, সন্তানের মায়া, সবকিছুর মায়া কখন বের হবে, কিভাবে বের হবে? এই প্রকারটা আল্লাহ নবী শিক্ষা দেন। যারা প্রায় প্রত্যেকটা বলে যারা আল্লাহ নবীর শিক্ষা বিনিময় হইয়াছে, এরকম আল্লাহ নবীর শিক্ষা দিতে পারবে না। আমার হাজার দর্শক রানী রহমতুল্লাহ আলাইহি জোশী মাসের শেষের দিন আমি ওনার খেদমতে পুরোদিন আছি, উনি ডেকেছেন, আমি গিয়েছি, কিন্তু উনি আমাকে পুরোদিন ছুটি দিচ্ছেন না, বিদায় দিচ্ছেন না। একদিন দেখলাম উনি ডাইসে বসে আছেন, উনার এই হালাত থেকে যে আসছে সে আদবের সঙ্গে বসে যাচ্ছে, উনি বাক্যালাপ করছেন না। আমি এক সাইডে বসে আছি আদবের সঙ্গে, কেউ বলতে সাহস করে না। একজন আসলো মুরব্বী এসে আমার দিয়ে হাত জড়িত করছেন, হুজুর এই অবস্থায় তো আপনাকে কোনোদিন দেখা যায়নি। উনি বলছেন, সব আল্লাহ নবীর সঙ্গে 12 ঘন্টায় 24 বার যার দিদার দর্শন হয় না, তার জন্য পাপ করা হারাম, আর আল্লাহতে পাপ হওয়া হারাম। বলুন সুবহানাল্লাহ। যিনি পাপ করাবেন 24 ঘন্টা যেন আল্লাহ নবীর সঙ্গে 12 ঘন্টায় 24 বার যেন দিদার দর্শন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলেছিলাম বাঙালি বলবি নবীকে স্বপ্ন দেখবে, কলিকাতায় গাইছে বসে বলবে 300 আলেম ছিল, গুরুপ্রসেনের আলেমরাও ছিল। একজন মৌলানা গুরুপুরা মিজলা হুজুর খাদেম, তিনি গিয়ে 3 দিন আমার সঙ্গে দেখা করবেন, তার জন্য ঘুরছেন, কিন্তু এত ভিড় দেখা করতে পারছেন না। শেষে 3 দিনকে দিনে বলছেন, হুজুর আমি যখনই আসি তখন দেখি আপনি পেরেশানি থাকেন, তা আজকে কি ঘুরে যাবো না? বলছে আপনি বলেন বাঙালি কোনো নবীকে স্বপ্ন দেখবে না? আমি দেখেছি নবীকে, আমি যে ধমক দিলাম উনি চমকে উঠলেন। আমাদের এই দরবারে এসেছিল মুফতি, উনি ফিসার, 4 জন সৈয়দ হাদিস। এই দেশের অনেক লোক ছিল, 30 খানা গাড়ি নিয়ে এসেছিলেন। আমার আলোচনার মধ্যে ওই কথা তুমি বলছেন আমি নবীকে 4 বার স্বপ্ন দেখেছি, এবং কিসব মিথ্যা বলছেন, আবারও মিথ্যা বলছেন। কারণ নবীকে স্বপ্ন দেখবেন এরকম কোনো বাস আপনার মধ্যে চিন্তা নেই। আপনার হাত পা থেকে চোখ পর্যন্ত লক্ষ্য করে আমি বুঝতে পারছি উনি স্যারেন্ডার হয়ে বললেন আমি ভুল বলছি। বিদায়ের সময় বলছেন, উনিও 4 তরিকা লিখিত খেদমত আছে, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমার মরণটা ভালো হয়। জি, আরে এখন চালাকি চুতুরি ভণ্ডামি করে তুমি ভালো লোক হবা, কিন্তু একদিন তো শেষ জীবন আসবে, জীবনের শেষ সময় আসবে, একদিন তো কবরে যেতে হবে। সেদিন কি হবে? শুরু যখন আল্লাহ মায়ের দ্বারা প্রেরণ করলেন, নতুন দেহ তৈরি হয়ে গেল বাবা মার সমন্বয়ে। কুদরাতে ইলাহি, মাকরুল্লাহ মাকিরিন, হিকমাতে আর হাকিম, কুদরাতে কামেল আল্লাহ তিনি উপায় মাতা পিতা সমন্বয়ে নতুন দেহ তৈরি হলো, মানুষ তৈরি হয়। নতুন নড়ছে না তো, 3-4 মাস নড়ছে না তো, মানুষ তৈরি হয়েছে। কোথায়? নির্বোধরা বলছে, এক ধরনের নির্বোধ বলছে নবী নূরের তৈরি নেই। আরে সব মানুষের নূরের তৈরি, সব মানুষ নূরের তৈরি, আল্লাহর নবীর নূরের তৈরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ যেটা তৈরি, মানুষের বাড়ি, দেহ বাড়ি। যারা সুন্নাতের মহাসাধক তারা বলছে এটা মানুষ নয়, এটা মানুষের হাত, এটা মানুষ নয়, এটা মানুষের মাথা, এটা মানুষের মুখ, এটা মানুষের চোখ, এটা মানুষের দেহ। মানুষ কোনটা? আব্দুল কাদের কথা বলতে বলতে এই সেদিন দেখছিলাম ইউটিউবে একজন মৌলানা নামাজ করতে করতে ওদের ভিতরে উনি বিদ্যুৎ করে ধরে ধরে দিলেন। সব আল্লাহ। এই যে দেহটা থেকে গেল, আর আমার মধ্যে থেকে আব্দুল কাদেরকে ধরে নিয়ে চলে যাবে, আর আব্দুল কাদেরের ছেলে পেলে আলাদা কাটাকাটা করে কবরে গেছে। যাকে ধরে নিয়ে গেল তাকে তুই বোকা বাহাদুরি কিসে? তিনি কথা লাগিয়ে শিখে কি জানিস তুই? সব কিছু কিন্তু তুমি তো নিজেকেই জানো না। আমার খারাপ আমার হাত আমি নই, আমার দেহ আমি নই, আমার মাথা আমি নই, আমি বস্তুটা কি? আমি অর্থাৎ মানুষটা কি
মানুষ কেমন, মানুষের ধর্ম কেমন, মানুষের খারাপ কেমন, মানুষের গঠন কেমন, মানুষের হাইট কেমন তোমার জানা নাই, অথচ তুমি বলছো আমি একজন ভালো মানুষ। এটা মানব তুমি কোনোদিনই দেখো নি। এই বললেন যে আমি কে চিনল, যে আমি কে জানলো, যে আমি কে দেখলো, আল্লাহ প্রভুল্লাহ আমিকে দেখে দিল। যে চোখের দ্বারা আমিকে দেখা যায়, যে জ্ঞানের দ্বারা আমিকে জানা যায়, সেটা হচ্ছে তুমি লাগবে মারেফা। তুমি জানো না, মাস্টার ডাক্তার বিজ্ঞানের দার্শনিক মন্দির মাওলানা হাফেজ কারিম মহাদেশ কিন্তু আল্লাহ কেউ জানো না, কেউ বলতে পারবে না। যেমন আমি পরিচয় বলতে পারবে না, আমি ধর্ম বলতে পারবে না, আমার ধর্ম বলতে পারবে না, আমার দেহের গঠন বলতে পারবে, তোমার দেহের গঠন তুমি বলবে, কালার বলবে, রং বলবে, কিন্তু বান্দার আল্লাহ বান্দার কালার কেমন, আল্লাহ বান্দার দেহ নয়, আল্লাহ বান্দার রং কেমন, আল্লাহ বান্দার স্বরূপ কেমন তুমি নিজে জানো না, মূর্খ। খায়ের এই এলেমটা আল্লাহর এই এলেম শিক্ষা করার জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করেছিলেন খাজা খিজির আলাইহিস সালামের কাছে পায়া ধরার জন্য। আর কাঠমুল্লাহ মাথা করে তুই কি জানবি রে বোকা। আমি খোলা মাথায় বলেছিলাম বর্তমান জামানার মুমিনদের দুজন বাবা যাবে না, এরা সকলেই মিথ্যাবাদী। নবীকে দেখবে না স্বপ্ন কেন? মিথ্যাবাদী নবীকে স্বপ্ন দেখবে না, হিংসুক নবীকে স্বপ্ন দেখবে না, বিদ্বেষী নবীকে স্বপ্ন দেখবে না, অহংকারী নবীকে স্বপ্ন দেখবে না, মুনাফিক নবীকে স্বপ্ন দেখবে না, কিবরকর নবীকে স্বপ্ন দেখবে না, চতুর নবীকে স্বপ্ন দেখবে না, ভণ্ড নবীকে স্বপ্ন দেখবে না। এই ব্যাধি সবাই, এই জাহেলের দ্বারা এই ব্যাধি থেকে মুক্ত হবে না। ওই কথাই বললাম, যারা তাবলীগের মার্কাজ মসজিদ আইনুল মসজিদের কাছে সভা 4 ঘন্টা করেছিলাম, যারা তাবলীগ করো সরো, যা পরিবারের জন্য 70 বছর নিচে থেকেও যদি এই করে থাকো এটা পাক হবে। হাফেজ যারা আছো 30 পারা করণ করতে শুরু করেছো, দেখো আল্লাহর কোরআন তোমাকে হেদায়েত করতে পারবে। যারা সাইকুল হাদিস আছো কেনে, দেখো হাদিস শরীফ তোমাকে হেদায়েত করতে পারবে। তুমি যা পড়েছো চাপার চারদার নাজর উচিত তোমার ছেলেকে পড়তে দিলে ওরকম পড়েছে, তোমার মতো বলতে পারো এটা মাহাত্ম নয়। কিন্তু তুমি যে মানুষ হওনি, সত্যবাদী মানুষ হতে পারোনি, অহিংসুক মানুষ হতে পারোনি, সৎকর্মশীল সদাচারণকারী হতে পারোনি, মনকে বিদ্বেষ শুরু করতে পারোনি, হিংসা শুরু করতে পারোনি, অন্ধকার মুক্ত করতে পারোনি, চুটির মুক্ত করতে পারোনি, মুনাফিকি মুক্ত করতে পারোনি, বিবাদ মুক্ত করতে পারোনি, তোমার এলেম শিক্ষা করে লাভ কি হয়েছে? তোমার বাবা সুজাই করেন। আমি যারা ছিল ওই তোমার সাথে সাথে সব মাথা আসমানে জমে বাঁদর হয়ে বেরিয়ে এসেছো। মানুষ কই? তুমি কি শিক্ষা দেবে? জাতি তোমার কাছ থেকে কি শিক্ষা পাবে? কলকাতায় বলেছিলাম তোমাদের জন্য মন্দিরের জন্য আমার, তোমরা মানুষ হলে মুসলমানরা কম পাবে। তোমরা মতভ্রষ্ট, তাই আজ কত দল তৈরি করেছে তোমরা। পুরো হলি ভূতাপতি সুনিতে মিললে, এক প্লেট মুড়িতে একই প্লেট মুড়িতে মিললে, এক প্লেট মুড়িতে অন্য প্লেটের মুড়িদের সঙ্গে মিললে, মলকিতে মিললে, হাফেজে মিললে কি করেছে তুমি? কোরআন হাদিসের কি বুঝেছে? কিছু বুঝতে পারবে। হ্যাঁ, কোরআন হাদিসকে বুঝতে গেলে একজন আল্লাহর নবীর তাবেদার হয়ে যাও। আলাইকুম সুন্নাতু ওয়া সুন্নাতু খুলাফায়ে রাশিদিন আল-কুজুর গালিদিন। আর নবী বলেন আমার পরে আমার সারা কালাম আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত পালন করো। তারপরে সাহাবা কেরামদের তাবে আসমায়ে মুআসসারা বেলায়েত কামিলুল ইন্তেজার আপনাদের আল্লাহ তুমি নিজেকে জানো না, তোমার নামাজ কবুল হচ্ছে কিনা তুমি নিজে জানো না, আল্লাহ তোমার উপরে রাজি আছে না নারাজ আছে তুমি নিজে জানো না, তুমি জান্নাতের খাতায় না জান্নাতের খাতায় তা তুমি